ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা যে বিষয় নিয়ে করছি, এটা কিন্তু দীর্ঘদিন থেকেই এই ঘটনাগুলো ঘটে আসছে। কিন্তু আমাদের কনসার্ন ছিল যে একটা সময় ধরে নেওয়া হচ্ছিল যে ব্যাংক লুট হবে, ব্যাংক থেকে খেলাপি হবে, টাকা পাচার হয়ে যাবে। কিন্তু এই গত 1.5 বছর 2 বছরে যেটা আমরা দেখলাম, 24-এ যে গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনটা আমরা আশা করেছিলাম, হ্যাঁ, টাকা কোনো না কোনো ভাবে পাচার হয়, সব টাকা যে বা ঢাকা থেকে গিয়ে সুইস ব্যাংকে জমা হয় তাও না। টাকা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধনী বাঙালিরা, বড় চাকরিজীবীরা অনেক টাকা বিভিন্ন জায়গায় জমা ওই সুইস ব্যাংকে রাখতে পারেন। কারণ হচ্ছে টাকা হচ্ছে সবচেয়ে ভীতু জিনিস, নিরাপদ জায়গা সে অলওয়েজ খোঁজে। সেই নিরাপদ জায়গা হিসেবে সুইজারল্যান্ডকে তারা এটা বেছে নিচ্ছে। আপনি যে এটা বললেন যে এগুলা যে কি কিসের লক্ষণ, এটা কিন্তু এই টাকাটা লুটপাট হোক, ব্যাংক খেলাপি হোক, যেভাবে হোক, দেশে থাকলে, দেশে বিনিয়োগ হলে আমাদের ইকোনমিতে যে রোলটা প্লে করতো, টাকাটা এক হচ্ছে ব্যাংক থেকে তারা খেলাপি হয়ে বা খেলাপি করে নিয়ে যাচ্ছেন, আবার ওগুলো দেশে না রেখে বিদেশে পাচার করছেন। আমাদের ক্ষতিটা ডাবল। আমাদের এই দেশের আমানতকারীদের, গরিবের, পেনশনভোগীদের, দরিদ্রদের টাকা বা আমানতকারীদের টাকা এইভাবে বিভিন্ন ভাবে, আপনারা জানেন যে এস আলমের মতো লোক 22টা শ্যাডো কোম্পানি দিয়ে কি পরিমাণ টাকা নিয়ে গেছে, এগুলো তো এখন একদম দলিলের মতো স্বীকৃত সত্য। জি। আগেই আপনি যে প্রসঙ্গটা টানছেন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা হয়তো সময় সময় কিভাবে মানে এগুলোর যেখানে সমাধান। দেশে আমাদের অর্থনীতির অবস্থা অত্যন্ত ভঙ্গুর, আমাদের প্রচন্ড অর্থাভাব রয়েছে, সেখানে সুইস ব্যাংকে এই পরিমাণ টাকা বেড়েছে গত 1 বছর, এটা তো খুবই খারাপ বার্তা দিচ্ছে। আমাদের যে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল, যেই যেই বার্তাটা আমাদের পাওয়া উচিত ছিল, আমার মনে হয় সেটা কোনো না কোথাও কোথাও ব্যর্থতা আছে, যে বার্তাটা সবার কাছে পৌঁছে নাই। আমি এখন এটাই বলবো, কারণ আমরা তো আফটার অল দেশকে ভালোবাসি, আমরা দেশ জি। প্রেমিক বলে নিজেদেরকে দাবিও করি। তাহলে সেই জি। জায়গায় আমাদের বন্দোবস্তের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, জি। সেটা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। রাইট। তাইলে পরিবর্তন তো অর্থবহ হলো না। পরিবর্তন জি। যদি একই বন্দোবস্তকে পুনঃস্থাপন করে, তাহলে পরিবর্তন আর কোথায় পাইলাম? আমি এটাই মিন জি। করছি। এজ এ নাগরিক, এজ এ দেশপ্রেমিক হিসেবে আমার ধারণা এটাই আজকে বড় প্রশ্ন। তাহলে আমাদের জাতীয় চরিত্র, আমাদের ব্যক্তি চরিত্র, আমাদের দৃষ্টিভঙ্গি এই জায়গাটাকে কোন জায়গায় আমরা রাখছি বা কোন জায়গায় উন্নতি করতেছি, এই বিষয়টা নিয়ে আমার মনে একটু ভাববার বিষয় আছে।